কেস কোনো চ্যানেল আমি বড় যারা এখন আমরা কথা বলবো যে শিল্পী তো অলরেডি একটা ধামাকা আপডেট দিয়ে দিয়েছে অলরেডি, যেটা আমরা চাইছিলাম, যেটা আমার মন থেকে চাইছিলাম। আমি একটু বাদে হয়তো ভিডিওটা তৈরি করছি, সেটা হচ্ছে যে ভাই অলরেডি দেবদা, ইয়েস, দেবদা অলরেডি বছরে দুবার আসতে চলেছে। দেব 50 হতে চলেছে, অন্য একটা সিনেমা, যেটা দেবদা নিজেও বলছিলেন যে পরের বছরে দেব রুক্মিণী জুটিকে একসাথে দেখা যাবে। তো সেই সিনেমাটা ডেফিনেটলি পুজোয় আসুক। আমি চাইছি দেব ভার্সেস জিৎ হোক পুজোয়, হোক একটা বাওয়াল, হোক একটা একটা আলাদা লেভেলের ব্যান্টার হোক, আলাদা লেভেলের ক্রেজ উঠুক বাংলা মার্কেটে, একটা চরমোত্তম একটা ক্রেজি জিনিসপত্র হোক। আমি তো ভাই চাই, আমি তো মনে প্রাণে চাই, এবং আমি চাই দেব 50 খাদান 2 যেন না হয়। কেন বলছি? কারণ দেখো খাদান 2 ওসব ভাবতে হবে আমাদেরকে যে ভাই অ্যাকশন ছবি, বড় ছবি, বিশাল কালেকশন করা ছবি ইত্যাদি, এগুলো আমরা ভেবে নেবো, কিন্তু একদিক দিয়ে তোমাকে এটাও তার সঙ্গে ভাবতে হবে, কিন্তু তার সঙ্গে এটাও মাথায় রাখতে হবে কিন্তু যে খাদান 2 কিন্তু ক্রিসমাসের জন্য তৈরি করা ছবি। সে যতই সুরিন্দর ফিল্মস বলুক, সে যতই যেখান থেকে যাই হয়ে যাক না কেন, ওটা যদি মানে কোনোভাবে এতে পুজোতে আসে, সেটা আমার পার্সোনালি ভালো লাগবে না। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমার ভালো লাগবে না, অনেস্টলি স্পিকিং। কিন্তু যদি আমরা দেখি যে ভাই রে ভাই, একটা সিনেমা যেটা দেব 50 হচ্ছে, একটা রোমান্টিক ছবি হোক বা একটা অন্য রকমের ছবি হোক, হোয়াট এভার ইট ইজ, যেরকম ছবি হোক, যেটা দুর্গাপুজোয় এলো, দাপিয়ে ব্যবসা করলো নিজের মতন করে। দেখো টেক্কাও কিন্তু 5.5 কোটি টাকার ব্যবসা করে নিয়ে গেছে। তো দুর্গাপুজোয় আসবে দেবদার মতন করে ব্যবসা করে চলে যাবে, একটা দারুণ ব্যাপার হবে। এবং জিদ্দার সাথে যেহেতু ভার্সেস হবে, সেটা নিয়েও একটা চরম হাইপ থাকবে, আমরা চরম করবো, আনন্দ উৎসব করব। তার পরবর্তীতে খাদান 2 আসুক ক্রিসমাসে, কারণ ক্রিসমাস আহ, এর জন্যে খাদান 2, ঠিক আছে? এবার যদি বলো যে গোটা বছরে যদি খাদান 2 না আসে, মানে খাদান 2 শুধু যদি আসে, বাদ বাকি আর কোনো ছবি আসার দরকার নেই, দেব 50 খাদান 2 হোক, এই কথাটা অনেকেরই বক্তব্য হতে পারে। কিন্তু ব্যাপারটা কিন্তু সেটা হলে গোটা বছর জুড়ে দেবদাকে আমরা পাবো না, সেটা আমার খুব আক্ষেপ হবে। আমি চাই দুর্গাপুজোটা দেবদাকে নিয়ে সেলিব্রেট করতে, জিদ্দাকে নিয়ে সেলিব্রেট করতে, পরিষ্কার কথা। তো এই ছিল এখনকার মতন বক্তব্য যে এই বিষয়টা। আচ্ছা, এবার চলে আসি মেন পয়েন্টে, যে আপডেটে যেটা এসছে হচ্ছে এটা নতুন ডিরেক্টর, মানে রাহুল মুখার্জির চিরকুট কিন্তু নয়। মানে দুর্গাপুজোতে যেটা আসছে, এবার দেব 50 কোনটা হবে সেটা নিয়েও একটা ডাউট আছে। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করে, ভাই সুরিন্দর ফিল্মসকে হাত জোর করে রিকোয়েস্ট করছি বস, ক্রিসমাসে নিয়ে এসো, খাদান 2 যদি আনতে হয় ক্রিসমাসেই আনো, দেব 50 অন্য সিনেমা হোক এবং সেই সিনেমাটা পুজোয় আসুক। এটা আমাকে যদি জিজ্ঞেস করো, আমার এটা বক্তব্য। আচ্ছা চলো, এবার মেন যে পয়েন্টটাকে নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি, নতুন একজন ডিরেক্টর কিন্তু হতে চলেছে, চিরকুট কিন্তু আসছে না, রাহুল মুখার্জির কিন্তু কোনো ছবি আসছে না, বা কোনো পরিচিত ডিরেক্টর আমাদের তাদের না, দেবদা আবারও একটা নিউ বর্ন ডিরেক্টর তৈরি করতে চলেছেন। ইয়েস বন্ধুরা, মানে একদম একটা ডেবিউটেন্ট ডিরেক্টর আবারও লঞ্চ করতে চলেছেন। প্রচন্ড ভালো হয় যদি বাংলায় একটা সাইয়ারার মতন ছবি হয়েছে। দেবদা তো সাইলেন্টলি কাজ করেন, আমরা বাংলায় অনেক কথা বলেছি যে ভাই বাংলায় এই ধরনের ছবি, এই পলিটিক্যাল ড্রামা হয় না, এগুলো নিয়ে অনেক হাউচাউ হচ্ছিল। কিন্তু দেবদা কিন্তু দেখবে, তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে, এই মানুষটা যখন এসছে প্রধানের মতন ছবি নিয়ে চুপচাপ সাইলেন্টলি এসে বসে আছে। এবার লোকে দেখবে যে আরে ভাই একটা এমপি হয়ে কি সব বার করে ফেলেছে, মানে এই জায়গাটা কিন্তু করে ফেলেছে, ঠিক আছে? তো আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমার মনে হয় যে এরকম কিছু হোক, একটা একটা এক্সট্রিম রোম্যান্টিক ছবি, যে বেঙ্গল মার্কেটে একদম হিউজ বিজনেস করে চলে যাবে, এমন একটা জিনিসপত্র হোক। আর দেবদাকে অনেকদিন রোম্যান্টিক ছবিতে দেখতেও পাচ্ছি না। দেবদার মেন কি বলবো, মানে হাইলাইট পয়েন্টটাই হচ্ছে রোমিও, বা দেবদার হাইলাইট পয়েন্টটাই হচ্ছে প্রেমের কাহিনী, বা দেবদার হাইলাইট পয়েন্টটা হচ্ছে মন মানে না, ঠিক আছে? এইগুলো পড়ান যায়, ঠিক আছে? এগুলো দিয়ে দেবদা এই ধরনের জোনটাকে, মানে দেবদাকে এ ধরনের জোনে দেখতে পাবলিক খুব ভালোবাসে। ধূমকেতুতেও তো দেখছো, সবাই ওই প্রেমিক দেবকে দেখতে পছন্দ করে। তো যাই হোক, এই একটা বড় বক্তব্য। আচ্ছা, এবার তোমাকে না আরো একটা জিনিস বুঝতে হবে, এটা এটা মানে অ্যাকচুয়ালিতে এটা একটা দিক তো হচ্ছেই, তার সাথে একটা নতুন ফ্রেশ টেকও উঠে আসবে নতুন ডিরেক্টর হলে। আর দেবদা তো চিরকালই নতুন ডিরেক্টরদের সুযোগ দিয়ে থাকেন, প্রচন্ড প্রচন্ড ভালো লাগার বিষয় এটা একটা। এবং এই অ্যানাউন্সমেন্ট 25 তারিখে আসতে পারে, মানে এই যে দেব 50 বা 50 to 1 হোয়াট এভার ইট ইজ, এই অ্যানাউন্সমেন্ট 25 তারিখে আসতে পারে। ও মাই গুডনেস, মানে আমি সত্যি বলছি, মুখিয়ে বসে থাকবো যে এই অ্যানাউন্সমেন্টটা কখন আসবে, এই পুরো বক্তব্যটা কখন হবে। মানে আমি না সত্যি বলছি, আমি প্রচন্ড প্রচন্ড এক্সাইটেড হয়ে থাকবো যে দেবদা যেন বছরে দুটো ছবি করেন, এবং দাপিয়ে এন্টারটেনমেন্ট পাই যেন। খাদান 2 তো চাই, তার সঙ্গে সঙ্গে আরো আরো আরো, মানে বারবার দেবদাকে চাই, পারলে বছরে 3টে করে ছবি করো দেবদা, মানে আমি তো বারবার বলি। কিন্তু তার জায়গায় যদি দুটোও করো, কোনো অসুবিধা নেই, বাট করো, দুটো করে ছবি চাই। এবার পুজো তোমায় ছাড়া হয় না। আমার তো দুর্গাপুজো আমার ভাল লাগে না। আমি যবে থেকে ইউটিউব শুরু করেছি বোধহয়, তারপর থেকে খুব কম পুজো কাটিয়েছি যেখানে দেবদা নেই, ঠিক আছে? তো মানে পুজো মানে দেবদা, এটা আমরা সবসময় জানি। সিমিলারলি ক্রিসমাস মানে দেবদা। তো এই দুটো স্লট দেবদার। ইভেন যদি তুমি দেখো, মানে এর থেকেও তোমার ফেডারেশনের থেকেও সেই ডেটগুলোকেই কিন্তু, মানে স্ক্রিনিং কমিটি থেকে সেই ডেটগুলোকেই দেবদা
চেয়েছেন। এছাড়াও 15ই আগস্টের ডেটটাতেও রয়েছে, সেটা তো অন্য কিছু আনতে পারেন, হোয়াট এভার ইট ইজ, যাই করুক না কেন। আমার ওটা নিয়ে ভাই ওটা পরের বক্তব্য। দেবদা নিজের ছবি দুটো করে আনুক, এটা সবসময় চাই, আর সেটাই হচ্ছে, সেই দিকেই এগোচ্ছে পথ অলরেডি। এবং এটা খুব ভালো লাগছে যে এটা চেয়েছিলাম আমি, এটা ম্যানিফেস্ট করেছিলাম যে বাস এইটা চাই। আর দাদার মানে সেটা দাদা করছে, সেই দিকটাতে দাদা যাচ্ছে যে দেব 50 সেটা কিন্তু খাদান 2 হচ্ছে না, সেটা কিন্তু অন্য কোনো ছবি হচ্ছে। এবং আমি এটা হলপ করে বলতে পারি যে দেবদা ক্রিসমাসে চাইছে, খাদান 2 ক্রিসমাসেই আসবে। এবং এটা এটা আবারও বলছি, ওই ম্যানিফেস্টেড বিশ্বাস, ওই ওই একটা মনের বিশ্বাস বলে না, সে মনের বিশ্বাস, বাদ বাকিটা জানি না। তবে নতুন ডিরেক্টর শুনে আমি প্রচণ্ড খুশি হয়ে গেছি। কেন? কারণ আবার একটা ফ্রেশ টেক আসতে চলেছে। দেখো পুরোনো ডিরেক্টরদের অনেক মানে কেত মারা আমরা দেখে নিয়েছি। নতুন ডিরেক্টর আসুক ভাই, নতুন ফ্রেশ টেক আসবে, তারা পুরোনো আচ্ছা আচ্ছা ডিরেক্টরের থেকে বেটার বানিয়ে নিয়ে আসবে। এটা আমার কোথাও গিয়ে মনে হয়। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।